আমরা সবাই ছোটবেলা থেকে একটা কথাই জেনে এসেছি যে রবীন্দ্রনাথ ঠাকুর তার শুধুমাত্র গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্যই নোবেল পুরস্কার পেয়েছিলেন। সহজ করে যদি বলি, আমাদের অনেকেরই ধারণা রবীন্দ্রনাথ ঠাকুর তার বাংলা গীতাঞ্জলিকে জাস্ট ট্রান্সলেট করে নোবেল কমিটির কাছে পাঠিয়েছিলেন, আর নোবেল কমিটি সেই ট্রান্সলেটকৃত বাংলা গীতাঞ্জলি দেখে তাকে নোবেল দিয়েছিলেন। কথাটা আসলে মোটেও সত্যি নয়। নোবেল কমিটি হয়তোবা বাংলা গীতাঞ্জলির সবগুলো কবিতা কখনো পড়ে নেনি। শুধু তাই না, নোবেলজয়ী বইটিতে গীতাঞ্জলির সবগুলো কবিতাও ছিল না। বিষয়টা একটু খোলাসা করি। রবীন্দ্রনাথ ঠাকুর তার বাংলা গীতাঞ্জলি লিখেছিলেন 1910 সালে, যেটা প্রকাশিত হয় সেটার মধ্যে ছিল মাত্র 157টি কবিতা। আর ইংরেজি ভাষায় অনুদিত রবির প্রথম সংকলন গ্রন্থ প্রকাশিত হয়েছিল 1912 সালে, যেটার মধ্যে ছিল 103টি কবিতা। খেয়াল করে দেখুন, এটা ছিল কিন্তু একটা সংকলন গ্রন্থ। এই 103টি কবিতার মধ্য থেকে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ, যেটা বাংলায় লেখা হয়েছিল, সেটা থেকে নেওয়া হয়েছিল মাত্র 53টি কবিতা। বাকি 50টি কবিতা নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের আরও অন্য 9টি কাব্যগ্রন্থ থেকে, যেমন খেয়া, নৈবেদ্য, গীতিমাল্য, শিশু, কল্পনা, চৈতালি, উৎসর্গ, স্মরণ ও অচলায়তন। তাই রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র গীতাঞ্জলির সরাসরি অনুবাদের জন্য নোবেল পুরস্কার পাননি, তিনি পেয়েছিলেন গীতাঞ্জলি সহ আরও 9টা অনবদ্য কাব্যগ্রন্থের একটা সংকলন গ্রন্থ থেকে, যেটার ভূমিকা লিখেছিলেন W.B. ইয়েটস এবং সেটার নাম ছিল সং অফারিংস নামে। আপনি যদি আসলে এই বিষয়ে জানতেন তাহলে কমেন্ট করে আমাদের জানান, আর শেয়ার করতে পারেন আপনার সেই বন্ধুটির সাথে যে এখনও বিষয়টা সম্বন্ধে ঠিক পরিষ্কার নয়।